রমজানের রোজা কবুল হয়েছে কিনা নিশ্চিতভাবে একেবারে বলা যাবে না যে হ্যাঁ আমার কবুল হয়েছেই বা হয়ই নাই। তবে কিছু আলামত আছে যেটা দিয়ে বোঝা যাবে কবুল হয়েছে কি হয় নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই মসজিদে নামাজ পড়া শেষ হয়ে গেলে আপনারা সবাই চলে যাবেন। এখন একটা লোক বাহির থেকে খুব দ্রুত ভিতরে ঢুকাইয়া বলবে যে ভাই বলেন তো বিদ্যুৎ আছে কি না। এদিকে বিদ্যুৎ মনে করেন আছে, সব লাইটগুলো বন্ধ করে ফ্যানটা ফুল স্পিডে ঘুরতেছে, সাথে সাথে সুইচটা বন্ধ করে দিয়ে তাকে ঘরের ভিতরে আইনে বলা হইবে যে বিদ্যুৎ আছে কিনা বলেন তো। উনি তাকাইয়া বলবে হয়তো বা একটু আগে ছিল এখন নাই, কারণ ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে। ফ্যানের ঘূর্ণায়মান অবস্থা দেখে মনে করবে যে বিদ্যুৎ ছিল, এই অল্প সময় হলো চলে গেল। এখন যদি তাকে প্রশ্ন করেন অল্প সময় হলো গেল তুমি কিভাবে বুঝতে পারলা? বুঝতে পারলাম এভাবে যে মসজিদের ভিতরে কেউ নাই, সুইচ অন অফ করার, ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে, একটু আগেও তো ঘুরতেছিল, তো বুঝে গেল একটু আগে কারেন্ট ছিল, ঠিক কিনা বলেন? তা একটা লোক এইমাত্র রোজা শেষ করলো, রোজার মাস শেষ হয়ে গেল, রোজার মাসে যেই ইবাদতের যেই বিশাল সূচিপত্র, এই অনুযায়ী যারা রোজা পালন করেছে তাদের রোজা রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে। এখন ওই সূচির কর্মগুলো রমজান মাসের পরেও তার মাধ্যমে পরিলক্ষিত হয় কিনা, যদি পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে তার রোজাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। কথা কি আমি বুঝাইতে পারলাম? রোজার এক নাম্বার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যাতে মুত্তাকি হয়ে যাও, গোপনে প্রকাশ্যে যাতে তুমি আল্লাহকে ভয় পাও। এখন যেই লোকটা রমজান মাসে গোপনেও যতই পানি তৃষ্ণা লাগুক একটু পানি পান করেন নাই, এখন রমজান মাস শেষ হয়ে গেল, তার যতই প্রয়োজন থাকুক না কেন এই লোকটা হারামের দিকে হাত বাড়াবে না, হারামের দিকে সে অগ্রসর হবে না। বোঝা যাবে তার রোজায় কাজ হয়েছে, তার রোজাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, ঠিক কিনা বলেন? তার কারণ রোজা যদি কবুল না হইতো তাহলে সে যে কোনো জীবন বাঁচানো ফরজ বিভিন্ন মাসআলা দিয়ে এখন নেই পরে তওবা করে ফেলাবো, এখনো কত বয়স সামনে আছে ইত্যাদি বলে বলে সে এটা গ্রহণ করে ফেলতো। যেহেতু গ্রহণ করে নাই, বুঝে গেল তার রোজায় কাজ হয়েছে, রোজাটা কবুল হয়েছে, রোজা দ্বারা সে এটা শিখছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এটা মনে রাখতে পারবো না ইনশাআল্লাহ? রোজায় যেমনিভাবে নিজেকে অন্যায় থেকে দূরে রাখতাম, আমরা রমজানের পরেও আমরা অন্যায় থেকে নিজেকে বিরত রাখবো, তাহলে বুঝতে পারবো নিজেরটা নিজেই যে আমার রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। রমজান মাসে আমরা রোজা রাখছি, এখন এই রমজানে রোজা আর অন্য অন্য মাসে রোজা, এমন অনেক মানুষ আছে যারা রমজানের রোজা ছাড়া জীবনে বাকি 11 মাসে আর একটা রোজাও রাখে না, এমন লোক আছে। আবার এমন কিছু লোক আছে রমজানের পরের মাসে 6টা রোজা রাখে, শাওয়ালের 6টা রোজা, 6 রোজা যেটাকে আমরা বলি, এইটা রাখে, বাকি 11 মাসে 10 মাসে আর কোনো রোজা রাখে না। আবার কেউ কেউ আছে প্রত্যেক মাসে মাসেই আবার তারা 3টে রোজা রাখে, আইয়াম বেজের রোজা। আবার কেউ কেউ আছে প্রত্যেক সপ্তাহে সোমবারের রোজা রাখে সারা বছর। আবার কেউ কেউ আছে সোমবারেও রাখে, শুক্রবারেও রাখে। কেউ কেউ আছে আবার একদিন রাখে একদিন ভাঙে, এরকম বিভিন্ন ক্লাসিফিকেশন আছে না, অনেক রোজাদার আছে। এখন যারা রমজানের রোজা রাখলো আর কোনো রোজাই বছরে রাখলো না, তাহলে বোঝা গেল ওই লোকটার কলিজার ভিতরে রমজানের রোজার জন্য কোনো মায়াই তৈরি হয় নাই। এজন্য রমজানের রোজা কবুল হয়েছে কি না এটার সাক্ষ্য প্রদান করে হলো রমজানের পরের মাসে শাওয়ালের 6টা রোজা। সুবহানাল্লাহ বলেন। কয়টা রোজা? 6টা রোজা। নবীজি আমার বলেছেন মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহর। যেই লোকে রমজানের 1 মাস রোজা পালন করলো, এরপরে শাওয়ালে 6টা রোজা পালন করলো, ওই ব্যক্তি যেন গোটা বছর জুড়ে রোজা রাখলো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই 6টা রোজা আপনার রমজানের রোজার সাক্ষী, রমজানের রোজা কবুল হয়েছে কি হয় নাই।
তাহলে আমরা রাখতে পারবো না ইনশাল্লাহ। সৌদি আরবে ঈদ হয়েছে গত শুক্রবার, এই শুক্রবার নাকি, আর আমাদের দেশে হয়েছে শনিবার। তো এখন এই এক সপ্তাহ হয়ে গেল, যারা এখনও আমরা 6 রোজা পালন করা শুরু করি নাই, আমরা যেন শুরু করি। অনেকেই শয়তানে ওয়াসওয়াসা দেয় যে শেষ 10 দিনে রাইখা ফেলাবো, কিন্তু দেখবেন বিপদ আপদ আসবে, রাখা সম্ভব হবে না। এ কারণে এখন থেকেই রাখা শুরু করেন। 2-4টে কমে গেলে 5টা হয়ে গেলে, একটা বাকি থাকলে ওই একটার জন্য আপনি 4-5 দিন বাকি থাকতেও আপনি চেষ্টা করতে পারবেন। কিন্তু 6টাই বাকি শেষ দশকের জন্য, এটা কিন্তু মিস হওয়ার সম্ভাবনা। কারণ শয়তান এই জায়গাটাকে পার হতে দিবে না। তার কারণ এটা হলো তাল গাছের 2.5 হাত। তাল গাছের কয় হাত? এই 2.5 হাত পার হওয়াটা কিন্তু কঠিন। কারণ এইটুক করলেই আপনি বহু দিক থেকে আপনি প্রমাণিত যে আপনি একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আমরা যারা কষ্ট করে রোজা রাখছি, আল্লাহ তাআলা যেন আমাদের রোজাকে কবুল করে নেন, বলেন আমিন। এবং এই মাসে যেন 6টা রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। এবং শেষ জামানার সকল ধরনের ফিতনা ফাসাদ, বিপদ আপদ, যার মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়, কুফরির ভিতরে মানুষ পতিত হওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদের সম্মুখীন না করেন, বলেন আমিন।